আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি একটা কবরস্থান, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবরস্থান। আর এটার নাম বললে সবাই চিনবেন। এটা হচ্ছে ময়নামতি ওয়ার সেমেন্ট্রি। আর এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই, একদম পাশেই। আমি প্রথম এই কবরস্থানে আসছিলাম 2017 সালে, যখন ক্লাস 8-এ পড়ি। আমার স্যারের সাথে কুমিল্লার শিক্ষা ভ্রমণের উদ্দেশ্যে আসছিলাম। তো এটার ফার্স্ট স্পট ছিল এটা আর কি। এই কবরস্থানটাতে টোটাল 736টা সমাধি আছে বিভিন্ন দেশের। আর যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত উপমহাদেশের এদিকে এসে, মানে এই সাইডের দিকে এসে শহীদ হয়েছিলেন, তাদের কবর। তবে আমার জানা মতে আমি একটা যে কথাটা শুনছিলাম আর কি, যে এখানের কবরগুলো হচ্ছে প্রতীকী কবর, একদম অরিজিনাল কবর না। তবে ওই ফ্যাক্টটা আমার আজ পর্যন্ত আমি আর যাচাই করি নাই। এটা আদতে একটা কবরস্থান হলেও মন ভালো করার মতো একটা জায়গা। জায়গাটা রাস্তার পাশে হলেও জায়গাটা খুবই শান্ত লাগে, একদম নীরব লাগে। যদিও প্রচুর মানুষ এখানে আসে ঘুরতে, বাট তারপরও সেই হিসাবে জায়গাটা খুবই শান্ত নীরব, কারণ অবভিয়াসলি এটা একটা কবরস্থান। তবে জায়গার যে রক্ষণাবেক্ষণ, ওইটার প্রশংসা না করে আসলে পারা যায় না। জায়গাটাকে এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, যেটা সত্যি প্রশংসার দাবিদার। কবরস্থানটাতে সবচেয়ে বেশি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফুলের গাছ, এবং খুব অনেক বেশি ফুল আছে এখানে। এবং সব ফুল তো অবভিয়াসলি যে কোনো ফুলই হোক, ফুল সুন্দর। আর যার কারণে এটা আরও বেশি মনটাকে ভালো করে তোলে। আমরা যদি এই যে সোজা এসে একটু সামনের দিকে এসে একটু বামে যাই, তাহলে আসলে আরও চমৎকার একটা জায়গা পাবো। যে জায়গাটা কিনা মানে সামনের থেকে আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রন্ট ভিউ থেকে এই যে ব্যাক ভিউটা আর কি, এটা সামনের দিকে চেয়ে এটার পিছনের ভিউটা আমার কাছে অনেক বেশি জোস ভালো লাগে। আর শুধু সামনে যতগুলো কবর আছে সেইগুলো না, কিন্তু এখানে কিন্তু আরও প্রচুর কবর আছে দেখতেছেন। এবং এটা সামনে সাইডে আছে, সাইডে আছে, এবং আরও একটু বেশি কবর একটা জায়গাতে আছে, ওইটাও দেখাচ্ছি। এই রকম একটা শান্ত নিরিবিলি একটা জায়গা দেখে যদি আপনার মন ভালো না হয়, তো আসলে কি বলার। আর এই জায়গাটা কিন্তু রাস্তা থেকে একটু দূরে হওয়ায় এখানে গাড়ির যে শব্দটা এটা অনেকটা কম পাওয়া যায়। এই কবরস্থানটা কিছুটা পাহাড়ের মতো আর কি। মাছ জায়গাটা একটু উঁচু এবং সাইড দিয়ে আবার সেম লেভেলের প্রায়। তো আহ, উপরেও কিন্তু প্রচুর পরিমাণে কবর রয়েছে, দেখতে পাচ্ছেন সেই কবরগুলোও। আর এটার উপরে, অর্থাৎ যে আমরা যেই চার্চের, এটা কি যেন বলে খ্রিস্টানদের যে একটা প্রতীক, আমি ভুলে গেছি। সো ওইটার জায়গাটা আগে উঠা যেত, মানে একদম টপে আর কি। বাট এখন এটা কোনো কারণে ফর সাম রিজন এটা বন্ধ আছে। সমাধি ক্ষেত্রের পিছনে যে জায়গাটা আছে, এটা হচ্ছে অনেকটা এরকম, একদম শান্ত নিরিবিলি। আর যখন মাথার উপরে আপনার এরকম একটা বড় গাছ থাকবে, তখন আসলে নিজেই নিজের মনটা ভালো হয়ে যায়। এমনিতে আপনি যদি কখনো কুমিল্লা ঘোরার উদ্দেশ্যে আসেন, অথবা আপনি কুমিল্লাতেই আছেন, তাহলে আর কি মানে আপনি যদি এই জায়গায় কখনো না আসেন, তবে তবে আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য। অ্যান্ড আমি 100% শিওর দিয়ে বলতে পারতেছি যে এই জায়গাটা আপনার ভালো লাগবেই, কারণ এটা সত্যি অনেক মানে খুব সুন্দর একটা জায়গা। এবং পার্সোনালি আমি এখানে বেশ কয়েকবার আসছি, আমার অনেক ভালো লাগে জায়গাটা প্রথমবার থেকে। এবং আমি এই জায়গায় আসছি আর কি, আমরা 3-4 জন তো অবশ্যই ফ্রেন্ড ছিলাম যাদের সাথে আসছিলাম। তো এই জায়গায় কোন সাইডে আমরা কি মজা করছি, অ্যান্ড প্লাস কোন সাইডে কোন পোজে ছবি তুলছি, আমার এখনও এটা চোখে ভাসতেছে। সত্যি স্মৃতি খুব অদ্ভুত জিনিস।